ফুটবল দুনিয়ায় একটা কথা পরিচালিত আছে, ইতিহাস কেবল বিজয়ীদের মনে রাখে। কিন্তু কিছু কিছু পরাজয় এমন হয় যার ট্রফির চেয়েও অনেক বেশি মহিমান্বিত। হ্যাঁ, বলছিলাম মরক্কোর কথা, যাদেরকে সবাই ভেবেছিল শুধু এক আন্ডারডগ, কিন্তু তারা বিশ্বমঞ্চে বুক চেতিয়ে লড়াই করে দেখিয়েছে বীরত্ব কাকে বলে। ফুটবলের পরাশক্তিদের রাজত্বে যখন আফ্রিকার কোনো দেশ সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখতে পারত না, ঠিক তখনই এই অ্যাটলাস লায়নরা পুরো ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। কাতার বিশ্বকাপে তারা শুধু ম্যাচ জিতেনি, তারা জিতে নিয়েছিল কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়। কিন্তু গল্পটা সেখানে শেষ না। 2026 বিশ্বকাপে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে মরক্কো আবারও প্রমাণ করেছে তারা কোনো অঘটন ছিল না, তারা এক অপ্রতিরোধ্য শক্তি। একদিকে কিলিয়ান এমবাপ্পের বিধ্বংসী ফ্রান্স, যারা গোলবন্যায় প্রতিপক্ষকে ভাসিয়ে দিতে সক্ষম। অন্যদিকে মরক্কোর সেই ইস্পাত কঠিন দেয়াল। মাঠের প্রতিটি ইঞ্চির জন্য যখন মরক্কোর ফুটবলাররা নিজেদের জীবন বাজি রেখে লড়বে, তখন তারা শুধু মাঠে খেলবে তা নয়, তারা তাদের দেশের সম্মান, কোটি মানুষের স্বপ্নকে কাঁধে নিয়ে দৌড়াবে। আশরাফ হাকিমিদের এক একটা ট্যাকেল, গোলপোস্টের নিচে বলের এক একটা বাজ পাখির মতো সেভ, ফরাসিদের অহংকার বারবার মাটিতে মিশিয়ে দিতে সক্ষম। যদিও কাতার বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল মরক্কো, আবারও সেই চেনা জয়রত, সেই প্রতিশোধের আগুন আর বীরত্বের নতুন মহাকাব্য লিখতে 10 জুলাই বিশ্বমঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। হ্যাঁ, বোস্টন স্টেডিয়ামে বসতে যাচ্ছে চলতি বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল। একদিকে ফরাসিদের অহংকার আর ট্রফি ধরে রাখার মিশন, অন্যদিকে মরক্কোর বুক চেতিয়ে লড়াই আর ইতিহাস ওলটপালট করে দেওয়ার তীব্র ক্ষুধা। স্কোরবোর্ড হয়তো কখনো একটা দলের আসল বীরত্ব ফুটিয়ে তুলতে পারে না, কিন্তু 10 জুলাই মরক্কো নামবে এটাই প্রমাণ করতে যে সাহস থাকলে বিশ্বের যে কোনো পরাশক্তিকে স্তব্ধ করে দেওয়া সম্ভব। তো দর্শক, আপনার কি মনে হয় 10 জুলাইয়ের মহাযুদ্ধে মরক্কো কি পারবে ফ্রান্সকে রুখে দিয়ে নতুন ইতিহাস গড়তে, নাকি ফ্রান্সই হারবে শেষ হাসি? ঝটপট জানিয়ে দিন আপনার মন্তব্য।